হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি চেঞ্জিং সেন্টেন্স কমপ্লেক্স টু সিম্পল। সবাই একটু লক্ষ্য করো। সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড, হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ। তারপর 2 নম্বরটা হচ্ছে হোয়েন দ্য থিপ সয় দ্য পুলিশ, হি র্যান ওয়ে। 3 নম্বরটা হচ্ছে সিন্স হি ওয়াজ ইয়াং হি কুড নট ওয়ার্ক প্রপারলি। 4 নম্বরটা হচ্ছে পান্না লাভড হিরা অ্যাজ শি হ্যাড ইন্টিগ্রিটি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটার পিছনে ইন্টিগ্রিটি, ঠিক আছে। খেয়াল করো, এই যে মূল ভার, এই যে 2 নম্বরটা এই যে মূল ভার, 3 নম্বরটা অক্সিলারি ভার্ব, 4 নম্বরটাও কি অক্সিলারি ভার্ব দিয়ে, ঠিক আছে। খেয়াল করো, একটু ভিন্ন আছে মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে, কমপ্লেক্স থেকে সিম্পল করার মধ্যে, ঠিক আছে। খেয়াল করো, কোনো সেন্টেন্সে এই যে সিন্স হোয়েন এস থাকলে তখন সাবজেক্ট এক কিনা দেখবা। দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ডস, সিন্স যেহেতু লোকটা পাখিকে মেরে ফেলছে, ঠিক আছে। হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ, তখন তাদের জন্য কী নিয়ে আসলো? দুর্ভাগ্য নিয়ে আসলো, ঠিক আছে। সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড, হি, এখানে হি বলতে কি? দ্য ওল্ড ম্যান, এখানে সাবজেক্ট এক। সুতরাং নিমুক্ত নিয়মে আমরা করব, ঠিক আছে। নিচে কোন নিয়মে আছে আমরা এটা করবো। তখন আমি কি করছি? কিল্ড, এখানে কি মেন ভার্ব কোনটা? কিল্ড, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মনে রাখবা সাবজেক্টের পরে ভার্ব থাকে, ঠিক আছে। খেয়াল করো, কিল্ড এটা মূল ভার্ব, তাহলে মূল ভার্বের সাথে আমি কি করছি? কিলিং দিছি। তারপরে কি আছে মূল ভার্বের পরে? দ্য বার্ড, কিলিং দ্য বার্ড, কমা দিছি, ঠিক আছে। হি 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 বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য ওল্ড ম্যানকে। দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ, এটা কি কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বারটা। 2 নাম্বারটা দেখো, আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করেন সবাই একটু। হোয়েন দ্য থিপ সয় দ্য পুলিশ, হি র্যান ওয়ে। হোয়েন আমি আগে বলছিলাম হোয়েন অ্যাজ সিঞ্চ, দ্বিতীয় সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়। খেয়াল করেন, দ্য থিপ সয় দ্য পুলিশ, এই যে মূল ভার্ব, ঠিক আছে। এটা অক্সিলারি ভার্ব না। দ্য থিপ ছোটটি, ঠিক আছে। হি তাহলে সাবজেক্ট এক, ঠিক আছে। হোয়েন দ্য থিপ সয় দ্য পুলিশ, যখন কী করলো? পুলিশ কী করলো? পুলিশকে দেখলো সরে, তখন কী করলো? ছোটি হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে কিয়া পালিয়ে গেল। তাহলে হি বলতে কাকে বোঝানো হয়েছে? সাবজেক্ট বলে দ্য থিপকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট এক। তাহলে খেয়াল করো, এখানে মূল ভার্ব কি? সয়। তাহলে মূল ভার্বের সাথে কী করবো? সিং দিব, আইএনজি যোগ করবো, ঠিক আছে। তো সয়ের বেস ফর্ম কি? সিন, এই যে সি, তারপর কী আছে? সিং, ঠিক আছে। আইএনজি যোগ করছে, সিং, তারপরে সয়ের পরে কী লেখা আছে? দ্য পুলিশ, সিং দ্য পুলিশ, ক্ষমা দিলাম। হি বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য থিপকে, তো দ্য থিপ র্যান ওয়ে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা খেয়াল করেন। সিন্স হি ওয়াজ ইয়াং হি কুড নট ওয়ার্ক প্রপারলি, সিন্স হি ওয়াজ ইয়াং হি কুড নট প্রপারলি, সিন যেহেতু আছে, ঠিক আছে। এটা কিন্তু অক্সিলারি ভার্ব, তখন সিন্স বলেন, হোয়েন বলেন কিংবা অ্যাজ বলেন, তখনটা কি বিকজ অফ হয়ে যাবে। সিন্স দিয়ে শুরু হয়েছে না, বিকজ অফ দিয়ে শুরু হবে এখন, ঠিক আছে। আমি দিলাম সিন্সের পরিবর্তে বিকজ অফ দিলাম, ঠিক আছে। বিকজ অফ কোন ভার্বে? অক্সিলারি ভার্বে, মেন ভার্বে না, ঠিক আছে। বিকজ অফের পরে কখনোই সাবজেক্ট হয় না, তাই জন্য আমি হির বদলে হিজ নিয়ে আসছি। বিকজ অফ বলতে এখানে প্রিপোজিশনের পরে কখনো সাবজেক্ট হয় না, ঠিক আছে। এই জন্য আমি কী করছি? হির পরিবর্তে হিজ নিয়ে আসছি। বিকজ অফ হিজ, ওয়াজের পরিবর্তে বিইং হবে, ওয়াজের পরিবর্তে কী হবে? বিইং হবে, বিইং। আমরা যেরকম ওই যে মূল ভার্বের সাথে কী করছি? আমরা আইএনজি যোগ করছি না, ঠিক সেম আমরা অক্সিলারি ভার্বের সাথে কি আইএনজি যোগ করতেছি আর কি। দেখো ওয়াজ বিইং হবে, ঠিক আছে। বিইং ইয়াং, কমা দিছি, হি কুড নট, এখানে প্রথম সাবজেক্টটা কি? হি, তাহলে এখানে হি বসা থাকবে। হি কুড নট ওয়ার্ক প্রপারলি, এটা কোনো পরিবর্তন হবে না। খেয়াল করে দেখেন 4 নাম্বারটা। পান্না লাভড ইউরিয়া অ্যাজ শি হ্যাড ইন্টিগ্রিটি, ঠিক আছে। পান্না লাভড ইউরিয়া অ্যাজ এর পরিবর্তে কী হয়েছে? বিকজ অফ, কেন? এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। বিকজ অফ,
দেখেন আমি বলছি কি অফের পরে কখনোই সাবজেক্ট হয় না, শিট হচ্ছে সাবজেক্ট, তাহলে অফ হার দিব, ঠিক আছে। অফ হার, হ্যাড থাকলে হ্যাভিং দিব, হ্যাভিং আইন যোগ করবো, ঠিক আছে, হ্যাভিং দিব। হ্যাভিংটা হচ্ছে কি বেস ফ্রম, ঠিক আছে। বিকজ অফ কি, তাহলে কি দাঁড়ালো, অ্যাজ এ পরিবর্তে কী বসেছি, বিকজ অফ। সি থাকলে হার দিলাম, বিকজ অফ হার, হ্যাডের কারণে কী দিলাম, হ্যাভিং দিলাম, হ্যাডের কারণে কী দিলাম, হ্যাভিং ইন্টাগ্রিটি। বোঝা গেছে? যারা বুঝো নাই তাদের জন্য পুনরায় ক্লাসটি থাকবে ইনশাল্লাহ। ভিডিও বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর যারা যারা এখনও কি কমেন্ট শেয়ার লাইক করেন নাই, তাড়াতাড়ি করেন, আমার সাথে থাকেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।